একটা মানে কনফারেন্স পেপার। তো আজকে আমরা একটু দেখবো যে এই পেপার গুলা কিভাবে অর্গানাইজ থাকে, পেপারের ভিতরে কি কি থাকে, যাতে আমরা আইডিয়া পাই যে আমাদেরকে কি কি করতে হবে, ঠিক আছে, কি কি স্টেপ ফলো করতে হবে আর কি অ্যাকচুয়ালি। তো আমি যদি শুরু করি তাহলে প্রথমে আমাদের পেপারের থাকে এটা উপরে, ঠিক আছে। এরপরে অথরদের নাম থাকে, এরপরে মেন যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট আর কি। তো অ্যাবস্ট্রাক্ট থাকে সেটা হচ্ছে যে পুরো পেপারে যে কাজটা করা হয়েছে এটার একটা সামারি থাকে বেসিক্যালি, যেখানে হচ্ছে বলা হয় শুরুতেই যে আমরা কি প্রবলেম সলভ করতে চাচ্ছি, মানে প্রবলেম ডেফিনিশন, প্রবলেমটাকে ডিফাইন করা হয়। যদি এখানে যে প্রথম লাইনে এটা বলা হয়েছে যে আমরা এটা একটা ফুড ইমেজ রিকগনিশন, আমরা একটা প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছি এবং এটা একটা চ্যালেঞ্জিং, এবং কি কারণে চ্যালেঞ্জিং সেটার একটা লাইন দিয়ে জাস্ট বর্ণনা করা হয়েছে। এরপরেই যেটা শুরু হয়েছে যে এই পেপারে কি করা হয়েছে সেটা নিয়ে। তো তারপরে লাইনে আহ, আপনারা যদি খেয়াল করেন যে তারপরে লাইনে যেটা করা হয়েছে যে আহ, এই পেপারে আসলে আমরা কি করছি সেটা বলা হয়েছে যে এখানে একটা ক্লাসিফায়ার, এটা একটা নয়েজ ডিভিশন ট্রান্সফরমার, এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে বা ইনভেস্টিগেট করা হয়েছে এই প্রবলেমটাকে সলভ। তারপরে এই যে ক্লাসিফায়ার, এটা সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে যে এই ক্লাসিফায়ারটাই কেন ইউজ করা হচ্ছে এটা সলভ করার জন্য। এরপরে দেখেন যে বলা হয়েছে যে কোন ডেটা নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এই ডেটা নিয়ে কাজ করার ব্যাপারটাকে আমরা একটা করি, এখানে কিছু সিমুলেশন বা এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো এক্সপেরিমেন্টের বর্ণনা এখানে শুরু হয়েছে। তারপরে হচ্ছে এটার যে পারফরমেন্স এটা নিয়ে বলা হয়েছে, এবং ফাইনালি যেটা বলা হয়েছে যে এটার আসলে অ্যাপ্লিকেশন, এটা আসলে কি কাজে লাগবে শেষ লাইনে। এবং একবারে শেষে যেটা হচ্ছে যে এটা কেউ যদি ইমপ্লিমেন্ট করতে চায়, রিপ্রোডিউস করতে চায়, সেটার কোড দেয়া দিয়ে। তো এখানে যেটা আপনারা দেখেন পুরো পেপারে যা যা করা হয়েছে সেটার একটা ফুল ওভারভিউ আছে সংক্ষেপে। তো অ্যাবস্ট্রাক্টটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ যখন কেউ কোনো পেপার নিয়ে পড়ে, পড়ে বোঝার চেষ্টা করে যে আসলে পেপারটাতে কি করা হয়েছে, তারপরে সে এগুলার ডিটেলস বর্ণনা পেপারের ভিতর থাকে। তো আমরা যখন পেপার লিখবো তো আমাদেরকে মাথায় রাখতে হবে মানে আমাদের মূল যে হাইলাইট, হ্যাঁ, যেরকম আহ, আম, একজন মানুষকে আমরা প্রথমে তার ফেস দ্বারা চিনি, তো একটা পেপারকেও ওরকম তার অ্যাবস্ট্রাক্ট দিয়ে চেনা হয় আর কি। তো অ্যাবস্ট্রাক্ট এই জন্য আমাদের সবসময় খুব যত্ন নিয়ে আর কি লিখতে হয় আর কি, বানাতে হয়। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই এখানে ক্লিনিক্যাল রিলিভেন্স, এটা হচ্ছে যে কনফারেন্স সাবমিট করা আছে ওটার একটা রিকোয়ারমেন্ট, যে জানতে চাইছে এটা ক্লিনিক্যাল কোথায় ব্যবহার হতে পারে। এটা সব পেপারে আপনারা হয়তো নাও পেতে পারেন, কোনো জায়গায় হচ্ছে কিওয়ার্ড বা ইন্ডেক্স টার্ম এরকম থাকে। আচ্ছা, এরপরে আমরা পরের ধাপে যদি যাই, এখানে দেখেন ইন্ট্রোডাকশন আছে। ও আচ্ছা, আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনাদের কারো কোনো কোশ্চিন আছে নাকি এই অ্যাবস্ট্রাক্ট নিয়ে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি নাই। আচ্ছা, আমি যদি সামনের দিকে আগাই তাহলে দেখেন আপনারা ইন্ট্রোডাকশন লেখছে। তো ইন্ট্রোডাকশনে যেটা করা হয় যে প্রবলেমটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে প্রবলেমের একটু ডিসক্রিপশন থাকে আর কি, বা ইন্ট্রোডাকশন। মানে আমরা অ্যাবস্ট্রাক্ট এক লাইনে দিয়েছি, এখানে একটু একটা প্যারাগ্রাফ হিসেবে লেখা হয় মানুষকে একটা বোঝানোর জন্য।
যেহেতু এটা কনফারেন্স পেপার, এখানে ওই ইন্ট্রোডাকশন এবং রিলেটেড ওয়ার্ক এই দুটাকে কম্বাইন করে ইন্ট্রোডাকশনের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। কোনো পেপারে ইন্ট্রোডাকশনে শুধু ওই প্রবলেমে ইন্ট্রোডাকশনই থাকে এবং ইন্ট্রোডাকশন অনেক সময় ছোটও হয়। এরপর আরেকটা সেকশন থাকে যেটাকে রিলেটেড ওয়ার্ক, এই প্রবলেম বা এই জিনিসটা সলভ করার জন্য কি কি কাজ অলরেডি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এখানেও দেখেন প্রথমে এই প্রথম প্যারাটা একটু ওই প্রবলেমটা নিয়ে, পরে প্যারাগ্রাফে যে সে হচ্ছে আহ এটার যে হিস্ট্রি সেটা নিয়ে বলছে, কে থ্রু দিয়ে কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো এটা একটা গেল। এর পরের প্যারাগ্রাফে এসে রিসেন্ট বলা হয়েছে। এখানে আহ অন্য আরেকটা মেথড নিয়ে জাস্ট বলা হচ্ছে। এবং এখানে শেষ যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা আপনারা একটু মার্ক ডাউন করেন। এই প্যারাগ্রাফটাতে আবার এই পেপারে যা করা হয়েছে সেটাই আবার বলা হচ্ছে, কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্টের মতনই। ঠিক আছে, কিন্তু এখানে ওরকম ইন্ট্রোডাকশন বা রেজাল্ট বলা হয়নি। যে এখানে মেইনলি ফোকাস করা হয় হচ্ছে ম্যাথোলজি এবং বাকি পেপারে কিভাবে পুরো পেপারটাকে সাজাইছি, অর্গানাইজ করছি সেটা নিয়ে বলা হয়। মানে এখানে বলা হয়েছে যে এক্সপেরিমেন্ট কোন কোন ডেটা সেটের উপর করা হয়েছে এবং কোন মেথড ইউজ করা হয়েছে, তারপরে কিভাবে এই মেথডটাকে ইউজ, এটাকে বলা হয়েছে। এরপরে হচ্ছে আহ কিভাবে এর পারফরমেন্সটাকে আমরা ইভালুয়েট করছি সেটা নিয়ে একটু বলছে। আহ, বলার পর হচ্ছে এই মেথডটাকে আবার অন্যান্য মেথডের সাথে কম্পেয়ার করা হয়েছে, এটা বলা হয়েছে। এবং ফাইনালি বলা হয়েছে যে পরবর্তী সেকশন গুলোতে আমরা কি কি দেখতে পাবো আর কি। তো সাথে এই পার্টটা ইন্ট্রোডাকশনের শেষ প্যারাগ্রাফ। আর হচ্ছে আরেকটা, আমরা একবারে যদি শেষের দিকে যাই, কনক্লুশন, এই যেখানে কনক্লুশনটা আছে, তো এগুলা হচ্ছে খুবই রিলেটেড, একই কথাবার্তা। ঠিক আছে, একটু ঘুরায় পেঁচায় বলা হয় আর কি। যেমন আমি সরাসরি কনক্লুশনে চলে আসতেছি কারণ এগুলা এই তিনটা পার্ট আর কি রিলেটেড খুব। আহ, এখানে দেখেন প্রথমে যেটা বলছে যে আহ, এই এক্সপেরিমেন্টে বা এই পেপারে আমরা কি করছি সেটার একটা ইয়া বলছে। তারপরে হচ্ছে এখানে আবার রেজাল্টটাকে দেখেন, এখানে ফোকাস করা হচ্ছে বেশি, কারণ আহ, এটাকে ওদের কন্ট্রিবিউশন হিসেবে দেখানো হচ্ছে পেপারে, যে রেজাল্টটা আমরা এত পার্সেন্ট পেয়েছি এবং এটা 11% ইমপ্রুভমেন্ট ওভার আদার মেথড, এটাকে হাইলাইট করা হয়েছে। একইভাবে অন্য ডেটা সেটের উপরেও যখন ইমপ্লিমেন্ট করা হয়েছে সেখানেও এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইমপ্রুভমেন্ট, এই ইয়াটা হচ্ছে অ্যাচিভ করছে এই পেপারটা। তো সরি, কনক্লুশনে তাহলে দেখেন প্রথমে জিনিসটাকে নিয়ে বলছে যে আসলে কি করা হয়েছে পেপারটাতে, আবার বলা হলো। এবং এরপরে হচ্ছে যে তাদের মেন যে কন্ট্রিবিউশন, তারা কি অ্যাচিভ করছে পেপারের ইয়াতে, এই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে। এরপরে ওই যে সেই জিনিসটাকে আবার লেট করা হয়েছে যে যেহেতু তারা বেটার অ্যাকুরেসি পেয়েছে, বেটার পারফরমেন্স পেয়েছে, এবং এটা দেখা যাচ্ছে যে কোন অ্যাপ্লিকেশনে ইউজ হবে। ঠিক আছে, এটা নিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশন রিলেটেড। এরপরে ফাইনালি একটু ফিউচার প্ল্যান কি আছে সেটা এক এক লাইনে বলা হয়েছে, বা কখনো দুই লাইন ইউজ করে মানুষজন। তাহলে এই হচ্ছে আপনার কনক্লুশন। তো আপনাদের কারো কোনো কোশ্চিন আছে কিনা, বা আপনারা কি বুঝতে পারছেন আমি যেটা বলতে যাচ্ছি, নাকি কঠিন মনে হচ্ছে খুবই? কোশ্চেন ছিল আর কি স্যার। স্যার ওই যে অনেক সময় স্যার বলেন। আমরা ইন্ট্রোডাকশনে স্যার ওই যে অনেক সময় রেজাল্টটা লেখা থাকে, মানে রেজাল্ট শুধু আর কি, মানে মেইন রেজাল্ট আর কি, যে এত পার্সেন্ট সেন্সিটিভিটি বা এত পার্সেন্ট আমি পেয়েছি এই জিনিসটা। তো এটা কি কনফারেন্স পেপারে থাকে না এরকম? মানে অনেক পেপারে আমি দেখছি স্যার, লিটারেচার রিভিউতে এরকম লিখে দেওয়া থাকে। আপনি তো বললেন যে স্যার ওই যে আমরা অ্যাবস্ট্রাক্টে থাকবে আর কনক্লুশনে থাকবে, বাট আমরা ইন্ট্রোডাকশন পার্টে ওই কোনো রেজাল্টের মান দিব না।
এটা আর কি স্যার, এটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা আসলে একটু ইন্ট্রোডাকশনে যেটা হয় যে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটার একটা দিতে চাচ্ছি। হ্যাঁ? আমরা কি অ্যাচিভ করছি বা আমরা কি করে ফেলছি এই পেপারে এটা কিন্তু ইন্ট্রোডাকশনে আমরা কখনোই বলব না। জন্য দেখেন এটা খুবই মানে আমি বলব যে ব্যাড হুম, প্র্যাকটিস। তো তো আ আপনারা যদি দেখেন যে এই পেপারে তারা কি রেজাল্ট পেয়েছে সেটা যদি ওরা আ বলে ইন্ট্রোডাকশন এর মধ্যে এটা আসলে উচিত না আরকি। এভয়েড করা উচিত সবসময়। কিন্তু হ্যাঁ, অন্য পেপার গুলা যখন সে যেমন এখানে যখন লিটারেচার রিভিউ করা হয়েছে, অন্য পেপার গুলা কিরকম পারফরম্যান্স পেয়েছে, তাদের রেজাল্টটা কেমন, এটা বলা যেতে পারে। বাট এই পেপারে এই আ কাজে কি পেয়েছে এটা কখনো বলা উচিত না। জি স্যার। ফর হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন এখানে যে বলছে তারা এই মেথড ইউস হয়েছে। এখন সে বলতে পারে যে আমার এই মেথডে রিপোর্ট করছে বা এই পারফরম্যান্স রিপোর্ট করছে, এই মেথডে এত পারসেন্ট পারফরম্যান্স রিপোর্ট করছে। এটা আমরা বলতে পারি। সেটা হচ্ছে ডিপেন্ড হচ্ছে আপনি কিভাবে আ জিনিসটাকে রিপ্রেজেন্ট করছেন। তার উপর ডিপেন্ড করে। আমি আ হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা মানে ফাইনালি আমি যেটা বলতে চাই যে পেপার যখন আমরা লেখি বা পেপারটা যখন আমরা প্রেজেন্ট করি, আমরা চাই হচ্ছে যে এটা একটা স্টোরির মতন বলা হোক। ঠিক আছে? একটা গল্পের মতন আমরা বলতে চাই। ঠিক আছে? এখন গল্পগুলা কি থাকে যে একটা ভূমিকা থাকে, তারপরে কিছু ক্যারেক্টার আসে, তাদের প্রবলেম আসে অনেক সময় বা তাদের ভালো কোনো অ্যাচিভমেন্ট আসে। যাতে মানুষের হচ্ছে কিউরিওসিটি থাকে। আচ্ছা এরপরে কি হতে পারে? এই যে একটা আগ্রহ। তো পেপার গুলাকেও আমরা ঠিক সেভাবেই বলতে চাই। একটা স্টোরি দেখো এই একটা প্রবলেম, এই প্রবলেম নিয়ে এই কাজ অতীতে করছে। এই কাজে এইভাবে এটা সলভ করছে, ওই কাজ করছে। এই কাজে এই পারফরম্যান্স পেয়েছে, ওই কাজে ওই পারফরম্যান্স পেয়েছে। তারপরে আমি বললাম যে দেখো এখনো মনে হয় যে এখানে কিছু ইমপ্রুভমেন্ট এর সুযোগ আছে। ভালো কিছু করতে পারি। তো ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে আমি এই পেপারে হয়তো এই জিনিসটা করছি। সেই জিনিসটাই আমরা এখন এই পেপারে এক্সপ্লেইন ব্যাপারটা এরকম। মানে সবসময় আমরা চাই যে যদিও আমি মেনতেছি হচ্ছে মেশিন লার্নিং বা এআই রিলেটেড পেপার। আ ডিফারেন্ট টাইপের পেপার আছে। ঠিক আছে? তো আমি এই যে জিনিসটা বলতাছি এটা মোস্ট অফ দ্যা পেপার এর ক্ষেত্রে ট্রু বাট কিছু এক্সেপ্ট করে। আচ্ছা এখন যদি আমরা একটু পরের সেকশনে যাই, সেকশন 2 তে এখানে দেখেন হচ্ছে মেথোডোলজি নিয়ে বলা হয় এবং মেথোডোলজিতে জিনিসটা আমরা যেটা বলব যে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি, এই এক্সপেরিমেন্টটা কিভাবে করছি। ঠিক আছে? এই ১ম আমরা এক্সপেরিমেন্টের সেটআপটা নিয়ে বলতে পারি। এক্সপেরিমেন্টে কোন মেথড ইউস করছি সেটা নিয়ে বলব। তারপরে মেথডটাকে কিভাবে ইভালুয়েট করা হয়েছে সেটা বলব। বা এটা যদি আমরা কারো সাথে করে থাকি তাহলে কিভাবে এই কম্পারিজনটা করছি। এই জিনিসগুলো এখানে বলা হবে। তা এখন মেথোলজিতে ১ম এ এখানে এটা বলা হয়েছে যে সে ডেটা সেটের একটা বর্ণনা দিয়েছে। কারণ আমরা গত ইয়াতেও বলছি যে আমাদের মেশিন লার্নিং এর ব্যাপারটা হচ্ছে মেশিনকে আমরা ডেটা দিই। ডেটা থেকে মেশিন হচ্ছে ইনফরমেশন গ্যাদার করে, করে সে ওখান থেকে লার্ন করে। ঠিক আছে? এরকম ডেটা আসলে এরকম আউটপুট আসবে। এই জিনিসটা সে লার্ন করে। তো সেখান থেকে আমরা ওই মডেলগুলো ডেভেলপ করি। তাহলে আমাদের বেশিরভাগ কাজেই আমরা ১ম এ এরকম দেখব যে ডেটা সেটের একটা বর্ণনা দিচ্ছে এবং এটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। আ ডেটা সেটটা আমরা কি ইউস করছি এবং সেটার একটা প্রপার বর্ণনা দেওয়া। তো এখানে আ বেসিক্যালি একটা না ৩ টা ডাটা সেট ইউস হয়েছে। তো ৩ টা ডাটা সেটের এখানে বর্ণনা আছে। দেখবেন যে একটা হচ্ছে ফুড 2K নাম ডেটা সেটের। একটার নাম CN ফুড 241 এবং আরেকটা হচ্ছে ফুড 101
তাহলে এগুলার প্রত্যেকটারই একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি যে ডেটা সেটের কতগুলা ফুড আইটেম আছে, যেহেতু আমরা এখানে ফুড ক্লাসিফিকেশন করার চেষ্টা করছি। তারপরে কতগুলা ইমেজ আছে, ঠিক আছে? এরপরে কিছু ক্ষেত্রে এদের রেজুলেশন কেমন ইমেজ গুলার, ঠিক আছে? এটার বর্ণনা আছে। তার পাশাপাশি আরেকটা জিনিস সেখানে আছে, মানে আমরা যখন এক্সপেরিমেন্ট করি, তো আহ, এটাকে আমাদের যে কোনো এই মেশিন লার্নিং মডেলের জন্য আমাদের কিছু ধাপ আছে, স্টেপ আছে। তো প্রথম স্টেপটা হচ্ছে আমরা এটাকে ট্রেন করি, মডেলটাকে। ট্রেনিং হচ্ছে আমরা তাকে ডেটা দেব এবং এটার আউটপুট কি, ফাইনাল যে লেভেলটা, অনেক সময় এটাকে গ্রাউন্ড ট্রুথ বলি, এই দুটো দিয়ে দেবো। দিয়ে ওকে বলবো, দেখো তুমি যদি এই ডাটা পাও তাহলে তোমার আউটপুট এটা, ঠিক আছে? এই প্রসেস, যে ডেটাটা আমরা দিচ্ছি, তখন এই ডেটাটা থেকে সে হচ্ছে ট্রেন করার চেষ্টা করে তার ইন্টারনাল প্যারামিটার গুলো, মডেলের ইন্টারনাল প্যারামিটার গুলো। তো এই প্রসেসটাকে আমরা বলে থাকি ট্রেনিং প্রসেস। এবং এটা হচ্ছে ইটারেটিভ, মানে সে বারবার প্রথমে একবার সে শিখে, আবার ঘুরে এসে আবার শিখে। হ্যাঁ, এই জন্য দেখবেন যে কোনো কোনো পেপারে বলা আছে ইপোক নিয়ে বলা, মানে এটা হচ্ছে সার্কেলের মতন, সে বারবার ঘুরে ঘুরে এসে একই ডেটার উপরে লার্ন করতে থাকে। তো এই ট্রেনিং এর জন্য যেহেতু একটা ইমেজ রিলেটেড প্রবলেম, তো আমরা ট্রেনিং এর জন্য কিছু ইমেজ তাকে দিচ্ছি। এরপরে পার্ট হচ্ছে যে আমরা এটাকে বলে থাকি ভ্যালিডেশন করা। অর্থাৎ সে ট্রেনিং করার সাথে সাথে যখন তার একটা সার্কেল ফিল আপ হলো, একবার সে পুরো ডেটা দিয়ে গেল, গিয়ে সে কিছু লার্ন করলো, এরপরে আমরা একটা ডেটা সেটের উপর এটাকে টেস্ট করি, এটাকে বলা হচ্ছে ভ্যালিডেশন পার্ট। তো ট্রেনিং প্রসেসে এই ভ্যালিডেশন পার্টটা করা হয়, করে আমরা দেখি যে এই যে ভ্যালিডেশন ডেটা সেটে তার রেজাল্টটা কেমন আসছে। এই রেজাল্টটা নিয়ে তখন আমরা বুঝতে পারি একে আবার কি আমি ইটারেশনের মাধ্যমে ট্রেনিং প্রসেসে যাব। যদি যাই তাহলে নেক্সট ইটারেশনে আমার কি কি প্যারামিটারকে পরিবর্তন করা লাগবে। তো এই মডেল টিউনিং এর কিছু প্যারামিটার থাকে, তো এই প্যারামিটার গুলোকে আবার আমরা এরকম নেক্সট ইটারেশনে আমরা চেঞ্জ করি। এখানে বেসিক্যালি এটাকে এদের ভাষায় বলা হচ্ছে ওয়েটকে আপডেট করা হয়। তো এটা হচ্ছে ভ্যালিডেশন। এরপরে এই ভ্যালিডেশন প্রসেসে কিন্তু আমাদের ট্রেনিং আর ভ্যালিডেশন একসাথে হয়। এরপরে ট্রেনিং ভ্যালিডেশন হয়ে যাওয়ার পরে আমরা একটা ফাইনালি মডেল পাই, যেটাকে আমরা বলে থাকি ট্রেন মডেল। এই ট্রেন মডেলটাকে আবার হচ্ছে ইভালুয়েট করা হয় হচ্ছে টেস্ট ডেটা সেটের উপরে। অর্থাৎ এটা কমপ্লিটলি আলাদা কিছু ইমেজ, আলাদা একটা ডেটা সেট যেটা ট্রেনিং প্রসেসে ইউজ হয় নাই, সেই ডেটার উপরে ওকে আবার টেস্ট করা হয়, করে দেখা হয় যে ও কেমন আমাদের রেজাল্টটা দিচ্ছে। তো এই জন্য এরকম তিনটা ডেটা সেট ভাগ করা হয়েছে, এটা বর্ণনা এখানে দেওয়া আছে আর কি। পরে দেখেন পার্ট বি তে যদি যাই, আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা কিন্তু সাথে সাথে আস্ক করতে পারেন। যদিও আমার মনে হচ্ছে যে, ওকে জি হ্যাঁ স্যার, কারো বলেন। কোশ্চেন থাকলে কোশ্চেন করুন। আচ্ছা, যদিও আমার মনে হচ্ছে একদিনে মনে হয় আমি অনেক বেশি কিছু বলে ফেলতেছি, তো আমি এগুলোকে আরো ছোট ছোট ভাগে ভাগ করে আপনাদেরকে ডেলিভার করব প্রত্যেকটা কারণ এটা আপনারা আজকে একবার শুনতেছেন, এটা আসলে একবারে আত্মস্থ হয় না ব্যাপারটা। যখন আপনারা কাজ করবেন, বারবার জিনিসগুলো পড়বেন, দেখবেন, তখন ধীরে ধীরে এই জিনিসটা আপনাদের ভেতরে ঢুকে যাবে আর কি। তো পরবর্তী দেখেন এটা করছে, এটা কোনো কোনো পেপারে থাকে, কোনো কোনো পেপারে থাকে না। ডেটাটাকে অনেকে প্রি প্রসেসিং করে, ডেটাটাকে একটু পলিশ করে নেয় ট্রেনিং করার আগে। এখানে সেম ইয়েটাই করা হয়েছে। এখানে কিছু মেথড, এই যে র্যান্ড অগ করা হয়েছে, এবং এই যে রেগুলারাইজেশন, যেটা একটু আগের পেপারেও দেখলাম ওরা L1 রেগুলাইজেশন করছে, এখানেও কিছু কমন রেগুলাইজেশন করে এটাকে পরবর্তীতে এই মডেলের ভিতরে ঢুকানো হয়েছে আর কি। তো তারপরে এই মডেলের দেখেন একটা বর্ণনা আছে, এবং এটা যে ফিগার 2 তে এটা বলা আছে। আমরা এগুলা প্রত্যেকটা মডেল আমরা ধীরে ধীরে শিখবো আর কি।
তো ওই মডেলের বর্ণনাটা একটু বড় এবং এই মডেলের বর্ণনার শেষে এইখানে দেখেন বলা হয়েছে কোন প্যারামিটার দিয়ে আর কি পারফরমেন্স ইভ্যালুয়েট করা হয়েছে। তো এখানে যেহেতু মাত্র দুইটা প্যারামিটার, টপ ওয়ান এবং অ্যাকুরেসি, আলাদা কোনো প্যারাগ্রাফ বা আলাদা কোনো সেকশন তৈরি করা হয় না। কিন্তু কোনো কোনো পেপারে দেখবেন যে অনেকগুলা প্যারামিটার দিয়ে তারা ইভালুয়েট করছে, তখন দেখা যাবে যে ওরা আলাদা একটা সেকশন তৈরি করছে যে ইভালুয়েশন প্যারামিটার। আচ্ছা, এরপরে দেখেন আমাদের ম্যাথোলজি শেষ। ম্যাথোলজিতে আমরা এরকম ডেটা সেট, কোন মডেল ইউজ হলো, ঠিক আছে, তারপরে আমরা কিভাবে টেস্ট ট্রেনে ভাগ করলাম ডেটাটাকে, ঠিক আছে, এবং এখানে এই যে এখানে বলা আছে কতবার ইটারেশন আমরা করছি, 30টা এপোকে রান করা হয়েছে এবং কোন কম্পিউটারে কিভাবে রান করা হয়েছে, এগুলো সব বর্ণনা আছে আর কি। এবং তারপরে দেখেন আমরা রেজাল্ট এবং ডিসকাশনে যখন যাচ্ছি তখন তারা পারফরমেন্স রিপোর্ট করছে এবং এখানে দেখছেন যে 3টে ডাটা সেট ইউজ হয়েছে। তো প্রত্যেকটা ডাটা সেটের জন্য একটা একটা করে টেবিল তারা ক্রিয়েট করছে আর কি, টেবিল 1 2 3। এবং এখানে জাস্ট এখানে ট্রেনিং প্রসেসটাকে প্রথমে তারা দেখাইছে, ঠিক আছে, ট্রেনিং এ কিভাবে প্রত্যেকটা ইটারেশনে, যে বললাম আমরা 30টা ইটারেশন রান করা হয়েছে, ইটারেশনে কিভাবে ট্রেনিং এর যে লস ফাংশন আমরা যেটা দিয়ে আসলে মেজার করি যে ও হচ্ছে কতটুকু শিখতেছে। লস লস ফাংশনটা এরকম যে আমরা চাই লস ফাংশনটাকে হচ্ছে সে কমায় ফেলবে। এখন আহ বিভিন্ন ধরনের লস ফাংশন আছে, তো আমরা খুব সিম্পলিফাইড এর জন্য যেটা চিন্তা করতে পারি যে আমাদের জিরোর যেটা, এটা কাইন্ড অফ লস ফাংশন। জিরোর কি, আমি তাকে বললাম ক্লাসিফিকেশন করতে, তো কতগুলা সে সাকসেসফুলি করলো আর কতগুলা সে ভুল করলো, এই ভুলটাকে আমরা ইরোর বলতে পারি। ঠিক আছে, তো সেই ইরোরটাকে হচ্ছে সে প্রত্যেকটা ইটারেশন আমরা চাবো যে ইরোরটাকে সে যাতে কমায়। যদিও এই পেপারে দেখেন ওরা একটা ডিফারেন্ট টাইপ অফ লস কনসেপ্ট, এটাকে বলছে লেভেল স্মুথিং ক্রস এন্ট্রপি। ঠিক আছে, তো এটা একটু অন্যভাবে ইরোরটাকে বের করে। মোরলেস আমরা প্রত্যেকটা ইপোকের পরে একটা ইরোর বের করার চেষ্টা করি যে কতগুলো সে ভুল করলো। এখন আমাদের আলটিমেট গোল হচ্ছে তার ভুলের সংখ্যাটাকে কমানো। দেখেন যে সে এরকম ভুলের সংখ্যা ধীরে ধীরে কমানোর পরে 11 12 পরে এটা একেবারে খুব একটা বেশি কমতেছে না, আমরা যতই সামনের দিকে যাচ্ছি খুব টাইনি টাইনি কমে। তো এই জন্য সে দেখা যাচ্ছে একটা জায়গায় যে স্টপ হয়ে গেছে, 30-এ তারা স্টপ করে ফেলছে আর কি। এখানে জাস্ট ওই ইরোরের দেখেন উল্টাটা, মিরর ইমেজ টাইপের আপনারা দেখতে পান যে অ্যাকুরেসি, ইরোরের জাস্ট 1 - ইরোরই হচ্ছে আমাদের অ্যাকুরেসি অ্যাকচুয়ালি। তো ওইটারই জাস্ট আপনি যদি এটাকে একটা আয়নাতে রাখেন জাস্ট সেম ইয়াটাই দেখতে পাবেন গ্রাফটা। তো এই রেজাল্ট এবং ডিসকাশনে যেটা করা হয়, আবার অনেকে কোনো কোনো পেপারে রেজাল্ট একটা পার্সেন্ট আর একটা পার্টে রাখে, তো আলাদা আলাদা করতে পারে। এবং এই পেপারে একসাথে করছে, তার মানে যখন সে রেজাল্টটাকে ডিসক্রাইব করতেছে, কথার কথা টেবিল 1-এ সে বললো যে এই আমরা রেজাল্ট পেয়েছি, এবং তারপরে দেখেন সে কম্পেয়ার করছে মেথডের সাথে যেগুলো অলরেডি পাবলিশ। এই যে প্রথমে 1 2 3 4 5টা মেথডের সাথে কম্পেয়ার করছে, ঠিক আছে, তখন সে এই রেজাল্ট গুলা প্রেজেন্ট করার পর তারপরে সে ডিসকাশনে যেটা সে বলবে যে এটা তার মেথডটা বা এই প্রপোজ মেথডটা, এই পেপারের মেথডটা ভালো করছে না খারাপ করছে। আচ্ছা, যদি ভালো করে থাকে তাহলে কেন সেটা ভালো করলো। হ্যাঁ, ডিসকাশনে এই জিনিসগুলা, এই লজিক গুলো দেওয়া হয় আর কি। ঠিক আছে, আবার যদি কোনো ক্ষেত্রে সে একটু খারাপ করে থাকে তাহলে কি কারণে সে এটার বর্ণনা দেওয়া হয়। ঠিক, আবার অনেক সময় হচ্ছে যেরকম দেখেন এখানে নাম্বার অফ প্যারামিটার দেয়া আছে। তো দেখা গেল যে এই একটা মডেলে 86 মিলিয়ন প্যারামিটার, আর একটা মডেলে 384 মিলিয়ন প্যারামিটার। তো ডিসকাশনে সে এভাবে বলতে পারে যে আমাদের এই প্যারামিটারটাকে দেখেন প্রায় 4 গুণ যখন হচ্ছে, তাতে আমাদের অ্যাকুরেসি হয়তো 0.9 বাড়তেছে। ঠিক আছে, তো এখন ডিসকাশনে সে এটা নিয়ে আর্গিউ করতে পারে যে আমি কি এই 9 অ্যাকুরেসি বাড়ানোর জন্য
এত বেশি প্যারামিটারকে ট্রেন করব কি করব না? সেটা কি আসলে যৌক্তিক নাকি যৌক্তিক না? তাহলে কি একটু লোয়ার অ্যাকুরেসি, কম প্যারামিটার এই মডেলটাকে প্রিফার করব, নাকি হায়ার অ্যাকুরেসি, হায়ার প্যারামিটার? এই ধরনের যে বিভিন্ন ডিসকাশন, লজিক্যাল ব্যাপার, এই জিনিসগুলা হচ্ছে ডিসকাশনে আলোচনা করা হয় আরকি। তো এর সাথে, সাথে ওই মডেলের কিছুটা তুলে ধরা হয় যে এটার আসলে আ ডিসঅ্যাডভান্টেজ কি এই মডেলটার। তো সেম জিনিসই সে হচ্ছে ৩ টা ডাটা সেটের এখানে আ রিপিট করছে। যদিও ১ম ডাটা সেটে আ আচ্ছা, হ্যাঁ, ১ম ডাটা সেট এটা যে ২য় এবং ৩য় ডাটা সেট গুলা দেখেন খুবই শর্ট। কারণ ১ম ডাটা সেটে সে বেশি বর্ণনা দিয়েছে। আর পরবর্তী ডাটা সেটে জাস্ট বলছে জিনিসগুলো এরকম হইছে আরকি। আর ওই সেম বর্ণনা বা সেম টাইপ অফ ডিসকাশন এ খুব একটা যায়নি। কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা সেম রিপিটেশন আবার চাই না। একই জিনিস আমরা হচ্ছে সেম কথাই ২ বার বলতে চাই না একই ব্যাপারে। এবং ফাইনালি একটা কনক্লুশন। তো এটা একটা কনফারেন্সের পেজ, আ ৪ বা ৫ পেজ হয়তো, এই যে কিছুটা আ রেফারেন্স এ গেছে। তো ওভারঅল আ পেপার গুলা এভাবে আমরা দেখি অর্গানাইজ করে থাকি আমাদের এই মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডে। এবং ফাইনালি দেখেন আপনার রেফারেন্স এড করে। মানে সে বিভিন্ন জিনিস যখন ক্লেম করতেছে, কথার কথা এই মডেলটা হচ্ছে তারা পুরোপুরি ডেভেলপ করে নাই। তারা আরেকজন আসছে। তো এখানে বলছে যে ইন্ট্রোডিউসিং 21, ঠিক আছে? তাহলে মানে 21 রেফারেন্স এ যদি আপনারা যান, এখানে এই ভদ্রলোকরা এই মডেলটাকে ডেভেলপ করছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তখন রেফারেন্স এ এড করতে হয় যে সে কোনো কিছু নিয়ে আসছে। হ্যাঁ? তারপরে সে যখন লিটারেচার রিভিউ করতেছে, অর্থাৎ সে অন্য মেথড গুলাকে বলতেছে। তো সেই মেথড গুলাকে এড করা আরকি। তো আমাদের টার্গেট থাকবে আমরা এরকম একটা কোনো পেপার, বা এটা কনফারেন্স পেপার হতে পারে। আর জার্নাল পেপারও হতে পারে। জার্নাল পেপার হচ্ছে এর থেকে একটু বড় হয়। সাধারণত ৭ থেকে ৮ পৃষ্ঠার হয়। একটু বেশি কাজ থাকে সেক্ষেত্রে করা। তো আমাদের টার্গেট হচ্ছে যে এরকম কিছু আমরা ফাইনালি প্রোডিউস করব। করে কোনো একটা কনফারেন্স বা যাদের কাজ একটু ভালো হবে সেগুলো আমরা কোনো একটা জার্নালে সাবমিট করব আরকি। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি?